আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রথমত যে আমাদের এখন থেকে নতুন যে আমাদের মানে আপনার কারখানাগুলি এবং বাণিজ্য ভবনগুলির জন্যে যেটা নতুন প্ল্যানিং অ্যাপ্রুভাল যেটা নেওয়া হবে, বিশেষ করে আপনারা যেটা রাজুকের বাইরে যেগুলি আছে, ধরেন আপনার সারা বাংলাদেশে যেটা আপনার ওখানে ডিসি কমিটিগুলি আছে, যে ডিসি দের আন্ডারে যে কমিটি তারা পারমিশন দেয়, সেখানে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আপনার যে প্রফেশনাল বডিগুলি যেটা আছে, ধরেন ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, তারপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, তারা কিন্তু তাদের একটা লিস্ট দিয়ে দিবে তাদের অথরাইজড কারা আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার প্লাম্বিং, এমইপি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওদের লিস্ট দিবে। এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে যে যে প্ল্যানগুলি দিয়েছে, যারা এই তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কিনা যে ডিজাইনে। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, দ্যাট অনেক সময় বলা হয় যে সইটা আবার নকল করে দিতে পারে, তার জন্যে একটা তো প্রথম তারা দেখবে যে সইটা যারা তালিকাভুক্ত আছে তারা কিন্তু লিস্ট করেছে, তাদেরই সিগনেচারে প্ল্যানটা সাবমিট করা হয়েছে, দাখিল করা হয়েছে। তার সাথে সাথে তারা কিন্তু আবার ওই প্রফেশনাল যে অর্গানাইজেশন তাদের সাথে তারা কিন্তু ভেরিফাই করবে আসলে ওই এই সিগনেচারটা সঠিক কিনা, যদি সে তারপরে তারা প্ল্যানটা পাস করবে। এটা হলো একটা সিদ্ধান্ত। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যে পূর্ত মন্ত্রণালয় আছে তারা কিন্তু আমাদের যে আপনারা জানেন আমাদের একটা আইন হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই বিএনবিসির আইনের আরেকটা জিনিস আছে, দ্যাট ওখানে আমাদেরকে একটা অথরিটি করার কথা, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, BBRA। তো এখন আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যেন পূর্ত মন্ত্রণালয় এটা বাস্তবায়ন যত তাড়াতাড়ি সম্ভব যেন তারা এটার জন্য কাজ যেন করে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় আমরা যেটা নিয়েছি, দ্যাট আপনারা জানেন ইতিমধ্যে আমরা 10,000 মানে আমরা 3 ফেজে আমরা কিন্তু সারা বাংলাদেশে মিল কারখানাটা আমরা কলকারখানাগুলি আমরা কিন্তু পরিদর্শনটা করেছি। প্রথম 5,000 যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি রেজাল্টটা আমরা ভালো পেয়েছি। ওদেরকে ওটা করার পরে ওদেরকে আমরা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান জানানো হয়েছিল যে তোমাদের এই ত্রুটি আছে, এই ত্রুটিগুলিকে তোমাদেরকে ঠিক করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হইল সেফটির ব্যাপারে। সেটা আমরা দেখেছি যে আমাদের প্রায় 50%-এর উপরে কিন্তু তারা আমরা যেভাবে তাদেরকে অনুরোধ করেছিলাম কারেক্টিভ অ্যাকশন প্ল্যানে, তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। এর মধ্যে মাত্র 4 জনটা আমাদের বন্ধ করতে হয়েছে, যারা কিন্তু কথাও শুনে নাই এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তো ওটাকে আমাদের বন্ধ করতে হয়েছে, ওটা বন্ধ করা হয়েছে। বাকিগুলি যেটা আছে তাদেরকে আরও সময় দেওয়া হয়েছে এবং খুব পজিটিভলি তারা আমরা ইন্ডিভিজুয়ালি সবাই সাথে কথা বলে এই কাজটা যাচ্ছে এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারা যে আমাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দেওয়া হয়েছিল সে অনুযায়ী তারা কাজ করছে। দ্বিতীয় ফেজ, সেকেন্ড ফেজে আরও 5,000 প্রায় 5,000 আমরা পরিদর্শন হ্যাঁ ওটাকে আমরা পরিদর্শন করেছি। ওখানে আমরা ঠিক যেরকম ফার্স্ট ফেজে যেভাবে আমরা কাজ করেছি, আজকে সিদ্ধান্ত হয়েছে যে সেই কাজটা সে প্রসেসটা চালু থাকবে। এবং আরেকটা আমরা করেছি থার্ড ফেজে, আমাদের 5,000 করার কথা ছিল সারা বাংলাদেশে। আমরা এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি এটা সারা বাংলাদেশে না করে আমরা 16টা জেলা
যেখানে শ্রমঘন যেগুলি যে এলাকা আছে এই 16টা, হ্যাঁ, যেখানে আপনার কলকারখানার সংখ্যাটা বেশি, সেগুলি আমরা কিন্তু পরিদর্শন করব। ওটা হলো 3rd ফেজে আমরা কন্টিনিউ। তো সে কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে, ওটা চলতে থাকবে। আপনার বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে, সেখানে আমাদের এই প্ল্যানিং, ফায়ার সার্ভিস এগুলিও কিন্তু ওই সার্ভিসেসগুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগদান করা হচ্ছে, যোগ করা হচ্ছে, সে কাজটাও থাকবে। আর একটা আমরা যেটা নিয়েছি, গত মিটিংয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা শহরের দুটো বাণিজ্যিক মার্কেটগুলি আমরা চিহ্নিত করেছিলাম, একটা আপনার গুলশানে শপিং কমপ্লেক্স আর একটা হলো মৌচাক। তো গুলশানেরটা কিন্তু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ওটা ডেমলিশও হয়ে গেছে, এখন নতুন করে ওখানে সিটি কর্পোরেশন প্রাইভেট ল্যান্ড, কিন্তু সিটি কর্পোরেশন ওটাকে ভেঙে দিয়েছে ঝুঁকিপূর্ণ দেখে। এখন মৌচাকের বেলায় আমাদের হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার এসছে। স্টে অর্ডারে বলা হয়েছে যে ওটাকে রেট্রোফিটিং করে, ডিমলিশ না করে রেট্রোফিট করার জন্যে। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজুক আর সিটি কর্পোরেশন তারা জয়েন্ট, সাউথ সিটি কর্পোরেশন, রাজুক, তারা জয়েন্টলি দেখবে কি এটা রেট্রোফিট করা সম্ভব কিনা। যদি সম্ভব আছে তাহলে সেটা করা যাবে, যদি ওনারা মনে করেন এটা সম্ভব না তাহলে আমরা মাননীয় আদালতে গিয়ে আবার স্টে অর্ডারটা ভেকেট করার জন্যে করব। মৌচাকটার ফায়ার সার্ভিস কিন্তু মৌচাকের বাইরে কিন্তু একটা নোটিশ দিয়েছে, আমি আমার মনে রাজুকও নোটিশ দিয়েছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু অলরেডি আছে। কিন্তু অনেক সময় ওই নোটিশগুলিকে আবার তারা ঢেকে দেয়, তো আবার আমরা গিয়ে তো সেটা হইলো। আরেকটা আজকে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে আপনার পার্কিং, ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক বিল্ডিংয়ে যেটা পার্কিংয়ের জায়গা আছে সেখানে কিন্তু দোকানপাট, অনেক বাণিজ্য, অন্যান্য কাজগুলি করা হচ্ছে। সেটা ঢাকা নর্থ আর ঢাকা সাউথে আমরা বলছি যে যেখানে পার্কিংয়ের জায়গা যেটা করা হয়েছে সেটা পার্কিংয়ের জন্যই যেন ব্যবহার হয়, অন্য কোনো রাজুক নর্থ এটা নিয়ে কাজ করবে একসাথে। এটাই হলো মোটামুটি আজকে আমাদের। ওকে, হ্যাঁ। রিসেন্ট বেলিডোর ট্র্যাজেডি ঘটনার পরে শিল্প প্রতিষ্ঠানগুলোকে দুর্ঘটনা কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একটা অনেস্ট সার্ভিস করা হবে। বলেন, মানে 16টা বা 17টা প্রতিষ্ঠান থেকে সিদ্ধান্ত নিতে হতো, সেটা আর হবে না, এখন শুধুমাত্র বিডা থেকে নিবে না না না, আপনার 16টা প্রতিষ্ঠান থেকে যেটা নিতে হবে সেটা তো আপনার নিতে হবেই, বিকজ সেটা তো বিডা দিতে পারে না। যে প্রতিষ্ঠানটা যে আপনার অনুমতি দিত তার জন্য তো তার সেই সক্ষমতাটা আছে, সেটা তো বিডার নাই। বিডা যেটা করবে, বিডার সমন্বয় করবে, এক জায়গা থেকে সব পারমিশনটা পাবেন, পারমিশন ওরাই দিবে, কিন্তু পারমিশনটা, অনুমতিটা আপনি পাবেন এক জায়গায়, আপনার একটা ফোকাল পয়েন্টে আপনার অনলাইন আপনি এই পারমিশনটা পাবেন, কিন্তু পারমিশন দেবে তারাই। আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি এক জায়গায় অ্যাপ্লাই করবেন, অটোমেটিকলি আপনার অ্যাপ্লিকেশনটা সেই জায়গায় চলে যাবে, তারা অ্যাপ্রুভাল দিয়ে আবার এখানে চলে এসে আপনার সে অ্যাপ্রুভাল, আপনাকে 14 জায়গায় দৌড়াইতে হবে না, আপনি এক জায়গা থেকেই 14টা অনুমতিটা, সেবাটা আপনি এক জায়গা পেয়ে যান। আরেকটা বিষয় হলো যে আপনারা তো শুনেন, বাড়ি ঘরের যেটা হয় কি, বাড়ি ঘরের আপনার কিন্তু আমি আপনার সাথে একমত, সেটাও করা হবে, কিন্তু বাড়ি ঘরের আপনার রিস্কটা অনেক কম, বিকজ বাড়ি ঘরের আপনি যারা থাকে শুধু ওখানকার ভাড়াটিয়া যারা আছে তারা থাকে, কিন্তু একটা বাণিজ্য ভবনে
বা একটা রেস্টুরেন্টে বা যেখানে দোকান আছে সেখানে তো অনেক আপনার জনগণ সে জায়গায় যায়, Risky. তো ওখানে আরো অনেক বেশি রিস্ক। তো আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলি দেখব, কিন্তু আমাদের এখন এবং আমাদের এই যে জাতীয় কমিটি, এই জাতীয় কমিটিতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের মূল মানে সেফটিটা আপনার কলকারখানা এবং বাণিজ্য ভবনের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমটা আমি বলি, যেটা আপনি বলেছেন সেটা সম্বন্ধে তো আমাদের আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি এই ঘটনাটা। এখনও আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে, যে তদন্ত শেষ না করা পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে, তো এটা তো আমি এখন আপনাকে, এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। বাজেট কি হবে, বাজেটের পরে কি হবে, আমরা সুস্থ থাকবে না অসুস্থ থাকবো, সেটা তো বাজেট দেখার পরে আমি উত্তর দিতে পারবো, তার আগে তো বলতে পারবো না। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে নির্দিষ্ট ইকোনমিক জোনগুলোতে যে জন্য ইন্ডাস্ট্রি কলকারখানা তৈরি করা হয়, কিন্তু গত সপ্তাহে কয়েকদিন আগে বিজিএম এবং এপিসিসি এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছে যে এই ধরনের নির্দেশনার জন্য বাতিল করা হয়। তারা যারা যে সমস্ত কলকারখানা বাইরে তৈরি হয়েছে তাদেরকে জন্য কাজ করতে দেওয়া যারা হয়ে গেছে তো হয়ে গেছে, নতুন কিছু এই বিষয়ে কি আসলে কোনো আলোচনা হয়েছে কিনা? না না, এটা জাতীয় কমিটির, আজকে এই কমিটির তো কোনো এটা টিওর নাই, এটা আমাদের রেফারেন্সে নাই, এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। কিন্তু আপনি যেহেতু বলেছেন আমি বলে দিচ্ছি দ্যাট এটা একটা ভুল ধারণা। আমরা কিন্তু কোনো সময় আমরা বলি নাই যে কারখানাটা অলরেডি আছে ইকোনমিক জোনের, মানে আপনার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, এটা কেউ বলে নাই। আমরা যেটা বলছি যে যখন আপনার অর্থনৈতিক অঞ্চলগুলি ফুলি অপারেশনাল হয়ে যাবে, তারপরে আমরা বলবো যে যদি নতুন কেউ ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে আপনার সেই অঞ্চলের বাইরে করতে পারবে না, কিন্তু সেটা একটা পর্যায়ক্রমে হবে, সেটা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।